হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আজকে রোজার অনেক কয়দিন হয়ে গেল, প্রায় 13টি রোজা। তো আসলে বাসায় ভাবছিলাম কিছু রান্না করি। আসলে ঠিকমতো এখন আমি বাসায় রান্না করি না, কারণ আমি যেখানে রান্না করি ওখান থেকেই খাবার দাবার পাই, এর জন্য অতটা রান্না করা লাগে না। তখন আমার দুই মেয়ে তো বলছে যে আম্মু কিছু রান্না করে দাও, বিরিয়ানি খাবো। এই যে দেখুন, এর জন্য আমি বিরিয়ানি করতে লেগে গেছি। তো আসলে ছোট বাচ্চারা থাকলে অনেক খাবার আবদার করে। তো আসলে আমি কাজের ক্ষেত্রে আসলে একদমই সময় পাই না, অনেক কাজ ওখানে সময় লেগে যায়। তো এর জন্য বাসায় যে অতিরিক্ত কিছু করব এটা সময় হয় না, এর জন্য বাইরে থেকেই খাবার ইফতারিটা কিনে নিয়ে এসে খেতে হয়। তো বাসায় বানানোর মতো আমি একদমই সময় হয় না। তো এই যে তারপরেও ইফতারি করার পরে এই যে দেখুন, ওদের জন্য একটু বিরিয়ানি করে দিচ্ছিলাম। আমাদের হচ্ছে কাঠ চুলা, বাইরে গ্যাসের চুলাও আছে, তো আপাতত গ্যাস নাই, শেষ হয়ে গেছে। এই জন্য কাঠ চুলাতে রান্না করছি। তো দুই মেয়ের জন্য আসলে সবার জন্য বিরিয়ানিটা আসলে করে নিচ্ছি। করার পরে এই যে দেখুন, আমরা আজকে দিব হচ্ছে আলুর পাঁপড়। তো সকালে এটা হচ্ছে টিনের ওপরে, এতটাই রোদ আর টিনটা অনেক গরম হয়ে গেছিলো, তো পাঁপড়গুলো মেলতে পারছিলাম না, এতই রোদ লাগছিল আর রোজা থেকে অনেক খারাপ লাগছিল। তারপরে পাঁপড় দিয়ে যে আবার দুপুরে রান্না করতে চলে গেছি। সকালে আমি ফোনটা নিয়ে গেছিলাম না, এর জন্য সকালের ভিডিওটা করা হয়নি। তো আজকে দুপুরে হচ্ছে রুই মাছ দিয়ে আলু টমেটো। তো এরা আসলে প্রত্যেক দিনই আলু টমেটো মাছ এটা হয় প্রায়। তো দুপুরে অনেক মানুষ, এর জন্য বেশি কিছু করে না। তো রান্নাঘরের মধ্যে আজকে এতটা রোদ গরম পড়েছে, তারপরেও আমি মনে হচ্ছিল রান্নাঘরে থাকতেই পারছিলাম না, আমার রোজা লেগে গেছে একদমই। মনে হচ্ছে আমি কখন রান্নাঘর থেকে বের হব। আর এতটাই আগুনের তাপ, দেখতেই পাচ্ছেন কি জোরে জোরে মানে চুলাটা জ্বলছে। তো এখানে আসলে যে মাছ ভাত হয়ে গেছে আগেই, তো আমি মাছ ছড়িয়ে দিয়েছি। তো এর জন্য আমার মনে হচ্ছে এই গরম ঠান্ডা লেগে একদম গলা বসে গেছে, ভালোই হচ্ছে না। তো একবার ঠান্ডা লাগে আবার এই যে ঘেমে যায়, এখানে ঘামার পরে তখন হচ্ছে গলাটি বসে যাচ্ছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে রুই মাছ, কিন্তু আজকের মাছগুলো ছোট ছোট। আজকে মাছ কাটতে হয়নি, কারণ হচ্ছে যাদের রান্না করি সেই মামারাই মাছ কেটে নিয়ে এসছে। তো আমি এই যে রান্না টান্না করে মাছ প্রায় মাছও হওয়ার পথে, এই যে দেখুন আসলে ঝোল দিয়ে মাছের ঝোলটা দিয়ে তখন আসলে আমাকে মাছতে যেতে হয়। আজকে ছোট মেয়ের সঙ্গে আসেনি, একা একাই আছি। তো এর জন্য দিয়ে এই যে থালা বাসন মেজে আবার আসলে দেখলাম মাছ হয়ে যাচ্ছে। তো আবার চলে গেছি আমি বিকালে, বাসায় এসে একটু আরাম হয়নি, আবার 3টার দিকে চলে গেছি, 1:30টার পরে এসেছি। আসার পরে এটা হচ্ছে সন্ধ্যার রান্না করা। এত সবসময় আগুনের মধ্যে থেকেও বলে যে আবার রাত্রে আসতে কেমনটাই লাগে বলেন। আসলে মানুষের কাজ, সবাই তো আর সবভাবেই নিবে না সবসময়। এই যে সকালে সেহরি খেতে ওঠার পরে আমি আর একদমই একটু আরাম পাই না, মানে একটু ঘুমাতে কি একটু বসতেও পারি না, একদমই আমার সময় হয় না। তাহলে কি আর রোজা খুলে যেতে ইচ্ছা করে বলেন তো। এটা হচ্ছে এখন হাঁস রান্না হবে। এই যে হাঁস চড়িয়ে দিয়েছি। আসলে হাঁসটা আজকে কী করে আগে থেকেই কেটে রেখেছিলাম, এই ভিডিওটা করা হয়নি, কারণ এতটাই গরমের মধ্যে আমি ক্লান্ত হয়ে গেছি আগুনের কাছে। মনে হচ্ছে আমার গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। অনেক আপুরা ভাইয়ারা সাবস্ক্রাইব করার পরে আবার হচ্ছে কেটে নেন, তো এটা করবেন না প্লিজ। আমরা সবাই সবারই পাশে থাকবো। আল্লাহ হাফেজ।